নমস্কার বন্ধুরা, আমি ঝিলিকের রান্নাঘরে আবারও আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমি অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। মাঝে কিছু শর্ট ভিডিও দিচ্ছিলাম। তো যেহেতু আমি বাবার বাড়ি এসেছি, ছেলের স্কুল ছুটি পড়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে নতুন একটা রেসিপি ট্রাই করা যাক, তাও আবার ঠান্ডার রেসিপি, যেহেতু সাংঘাতিক গরম বাইরে। তাই মনে হলো যে ফ্রুট কাস্টার্ড বানাবো। তো চলুন দেখে নিই ফল দিয়ে কাস্টার্ড কীভাবে বানাচ্ছি। আমি যে জিনিসগুলো আমার প্রয়োজন সেগুলো আমি সব অ্যারেঞ্জ করে নিয়েছি। আর দুধ, মোটামুটি 1 কিলো দুধ আমি একটু ভালো করে ফুটিয়ে গাঢ় করে রেখেছিলাম। তো দেখুন সর জমে গেছে, সেই দুধটা থেকে ঠান্ডা দুধ একটু আমি আলাদা করে সরিয়ে নিলাম বাটিতে। আর রাখলাম কাস্টার্ড পাউডার, এলাচ রেখেছি, চিনি রেখেছি, আর রেখেছি ফলের মধ্যে বেদানা, চেরি, কলা, আর ওই আপেল, আম, কমলা লেবু সমস্ত টুকরো টুকরো করে রেখে আমি প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছি। এবার আমি ওই ঠান্ডা দুধটার মধ্যে মোটামুটি 4 চামচ মতো কাস্টার্ড মিশিয়ে দেবো। যেহেতু আমি একটু পরিমাণে বেশি করছি, 4 চামচ মতো কাস্টার্ড ভিজিয়ে আমি এটাকে গুলে নেব। এটা সম্পূর্ণ ঠান্ডা দুধে গুলে নেবেন বন্ধুরা। এটা যদি গরম দুধের মধ্যে গোলেন তাহলে কাস্টার্ডটা ভালো আসবে না। তাই একটু ঠান্ডা দুধের মধ্যে গুলে নেবেন। আর বাকি দুধটা আমি ইন্ডাকশানে চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। ওটা ভালোভাবে ফুটে আসবে, খুব বেশি না ফোটালেও চলবে, হালকাভাবে ফুটে আসবে। তখন আমি ওই গুলে নেওয়া কাস্টার্ডটা দেবো। তার আগে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, যাতে এটা মিষ্টি হয়। তো এটাতে আমি চিনিই ব্যবহার করছি। আপনারা চাইলে মধু হয়তো করতে পারেন, কিন্তু মধু দিলে সেই টেস্টটা আসবে না। তো সেই জন্য আমি চিনি দিলাম। আর দেবো এলাচ, 2টো এলাচ। আপনারা যেরম পরিমাণে বানাবেন সেরম অনুযায়ী এলাচ দেবেন। যদি পরিমাণে কম বানান তাহলে একটা এলাচ দিলেই হবে, বেশি বানালে হয়তো আরও 3টে-4টে এলাচ দিলেন। কিন্তু আমি 2টো এলাচ দিয়ে দিলাম যাতে সেন্টটা খুব। এবার দুধটা ভালো করে ফুটে আসবে, দিয়ে আমি এলাচটা দেওয়ার পর প্রথমে একটু চামচ দিয়ে নেড়ে নেব। এবার আমি ওই যেটা কাস্টার্ডটা গুলে রেখেছি ওটা আমি এর মধ্যে মিক্স করে দেবো দুধটার মধ্যে। এবার বন্ধুরা, কাস্টার্ডটা যেটা লিকুইডটা গুলে রেখেছি সেটা যখন মিক্স করবেন না, তখন লক্ষ্য রাখবেন যেন না হয়, ওই মানে তলায় লেগে না যায়। ঠিক আছে, সেইভাবে মানে চামচ করে ঘাটতে থাকবে। আর কিছুটা বাদাম আমি নিয়েছিলাম, চীনা বাদাম, যেটা ভেবেছিলাম এর মধ্যে আমি দেবো। তো সেজন্য নিয়ে আমি সেগুলো ডাস্ট করে মানে গুঁড়ো করে এর মধ্যে দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটুকু আমার নেওয়া হয়নি। জাস্ট বাদামটা দেখানোই হয়েছে। গুঁড়োর ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু ভিডিওটা আমার ঠিক মতন মানে আসেনি, মানে ভিডিওটা শ্যুটই হয়নি সেভাবে। ভেবেছিলাম হয়তো হবে, সেভাবে শ্যুট হয়নি। তো তাই আমার ওটা দেখানো হয়নি। তো ওটা আমি দুধের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। এবার আমি কাস্টার্ডটা দিয়ে সমানে ঘাঁটতে থাকবো, যাতে আমার কাস্টার্ডটা তলায় লেগে না যায়। অ্যাকচুয়ালি এটা সে এর মতো কর্নফ্লাওয়ার যেমন আমরা দিয়ে ঘাঁটতে থাকি, একটা থকথকে ব্যাপার হয়ে যায়, সেরকমই কাস্টার্ডটাও তাই ঘাঁটতে হবে রীতিমতো, না হলে তলায় জমে যাবে। এটা যতক্ষণ না মানে ভালোভাবে চাপ হয়ে আসছে ততক্ষণ আমি চামচে করে ঘাঁটতে থাকবো। একটু দেখুন, দেখেই বুঝতে পারছেন একটু পুরো পুরো হয়ে গেছে। এবার আমি কিছুটা কাস্টার্ড আমি তুলে রাখবো, আইসক্রিম বানাবো। সেজন্য আমি কিছুটা এই কাস্টার্ড উঠিয়ে একটা বাটির মধ্যে রেখে দেবো, আর বাকিটা আর মধ্যে আমি ফ্রুটসগুলো মিশিয়ে নেব একটু ঠান্ডা অবস্থায়। গরম অবস্থায় মেশাবেন না, তাহলে ফলগুলো জল কাটতে পারে। তো ঠান্ডা অবস্থায় আমি মিশিয়ে নেবো। প্রথমে দেখুন আমি বাটিতে একটু উঠিয়ে রাখলাম, এটা আমি আইসক্রিম বানাবো। আইসক্রিমের মোল্ডগুলো আছে, ওর মধ্যে আমি এই লিকুইডটা দিয়ে বানাবো। এর মধ্যে একটু বাদাম, চেরি, কাঠবাদাম সব কিছু মিক্স করব, দিয়ে আইসক্রিম বানাবো। আর বাকি এই যে লিকুইডটা রয়ে গেলে এর মধ্যে ফ্রুটসগুলোকে মিশিয়ে দেবো। যেমন আপেল দিচ্ছি, কলা দেবো, চেরি, খেজুর, বেদানা, তারপরে আপনার ওই কী বলে, ওই যে আম, কমলা লেবু সব টুকরো টুকরো করে কেটে রেখেছি। এই সমস্ত ফল আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দেখতেও খুব কালারফুল হবে, খেতেও খুব সুন্দর হবে। গরমের দিনে এই রেসিপিগুলো ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। শরীর প্রচণ্ড ঠান্ডা থাকবে, প্লাস ভালো লাগবে খেতে। আর গরমের দিনে খুব একটা তেল মশলা ঝাল খাওয়ার থেকে একটু ঠান্ডা ঠান্ডা শরবত, কাস্টার্ড, আইসক্রিম এসবই মানুষ খেতে চায়। তো এটা ভালো করে আমি মিক্স করে নেব ফ্রুটসগুলো দিয়ে।
কিন্তু সমস্ত ফল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, তবে মিষ্টিটা বেশি পরিমাণে দেবেন যাতে খেতে এটা ভালো লাগে। মিষ্টি যদি আপনি খুব কম দেন তাহলে টেস্টটা কিন্তু সেই রকম পাবেন না। এবার দেখুন আমার এটা রেডি হয়ে গেলো। এবার এটা আমি ঠান্ডা হতে ফ্রিজে ঢুকিয়ে দেবো। একটু ঠান্ডা করে খেলে খুব ভালো লাগে খেতে। তো চলুন আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দিই। আপনারা চাইলে আপনারা বাইরেও রাখতে পারেন।